ফুল তোলাটা আমি এই ভেতরের বাগানেও চলে আসছি ফুল তুলতে। তো ফুল তো চিনাই একটু খেলতে ইচ্ছে করছিল। তো মাঠে গেলে তো বুড়ো হয়ে গেছি না, যার জন্য বয়স বেশি, মাঠে গেলে সবাই তো হাসবে, যার জন্য আমি বাগানের মধ্যেই খেলা শুরু করে দিয়েছি দৌড়ে দৌড়ে। দেখো কিভাবে দৌড়াচ্ছি আমি সাজিটা নিয়ে, তো দৌড়ে দৌড়েই খেলছি। তো আমার ফুল টুল তোলা শেষ হয়ে গেছে, আর এখানে সবগুলো ফুলই তোমাদের দেখিয়ে নিয়েছি। এখন বেশি প্রচুর ফুল ফোটে না, কিছু অল্প কিছু ফোটে, তো যাই ফোটে আমার ঠাকুরের জন্য যথেষ্ট। তো পদ্ম ফুলের দিন অনেক পদ্ম ফুটবে, তখন আবার তোমাদের সাথে শেয়ার করব পদ্ম ফুলগুলো। তো এরপর আমি চলে আসছি কাজকর্ম সারতে। তো কাজকর্মগুলো আমি সেরে নিই। এই যে সামনের দিকের বারান্দাটা ধুয়ে দিই, কারণটা হচ্ছে কি জানো, এই যে বাজারে লোকগুলো আছে কিছু কিছু জিনিস বারান্দায়ও রাখে, আর নোংরা হয়ে থাকে, প্রত্যেক দিনই ধুতে লাগে, না ধুলে প্রচুর নোংরা থাকে। আর রাস্তার সাইডে খুবই ধুলো হয়, সেই জন্য ধুয়ে দিই। আর আমার পুরনো বন্ধুরাও জানে যে আমার লম্বা সোজা পাকা আছে, সেগুলো আমাকে ধুতে হয়। আর অনেকখানি আছে, সেটা সব কিছু যদি সবগুলো যদি ধোয়ানো দেখাই তাহলে মানে সারাটা দিনই লেগে যাবে ভিডিওটা দেখতে, আর অনেকটাই বড় হয়ে যাবে। সেই জন্য প্রত্যেক দিন তো আর সম্ভব না সব কিছু দেখানো, তাই অল্প অল্প করেই আমি দেখাই। তো আর এখানে দেখো এই যে উঠোনের পাকাটা ধুতে এসেও আমি গাছে কিছু জল দিয়ে নিচ্ছি, আর গাছগুলোকে উপর থেকেই আমি ভিজিয়ে দিই, কারণ মনে হয় যেন ওরা স্নান করছে, আর স্নানটা করলে দেখবে শরীরটা যেরকম নিজেদের ঝরঝরা লাগে, তো গাছেদেরও সেরকমই ওদের শরীরটাও ভালো লাগে, পাতাগুলো পরিষ্কার হয়, খুব মানে সতেজ হয়ে ওঠে। তো দেখো এখানে আমি গাছগুলোকেও দিয়ে দিচ্ছি, এটা আমার প্রত্যেক দিনেরই ডিউটি। আমি যখন পাকাটা ধুতে আসি তখন আমি এই গাছগুলোকে কিছু জল দিয়ে দিই, ভালোও লাগে, তাজা হয়ে ওঠে। তারপর আর আমার দেখো এখানে জল যদি তখনও তো আসে না, কারণ আমি প্রচণ্ড ভোরে উঠি, জল আসে প্রায় 7টা, আর আমি প্রচণ্ড ভোরে উঠি দেখে এই যে কল পাম্প করে করে আমি জলটা দিয়ে দিই। আর এই কল পাম্প করেই কিন্তু আমাকে সমস্ত কাজ করতে হয়, যেহেতু আমি ভোরে উঠি সেই জন্যই। না জল আসে, পাইপের জলও টাইমের জল আসে, কিন্তু আস্তে আস্তে তো অনেকটাই দেরি করে, ততক্ষণ তো আমার কাজকর্ম শেষ হয়ে যায়, আর আমি টেনে টেনে কিন্তু জলটা দিই। ঘরের ভেতরেই কল, কোনো অসুবিধা নেই, আর আমার কলটা খুব ঢিলা, যে একটু পাম্প দিলেই কিন্তু জলটা পড়ে। আর আমি কিন্তু এই যে গাছে ওষুধপত্র বলতে আমি কিন্তু কিছু দিই না গাছের মধ্যে, শুধু এই যে গোবর, দেখবে আমি গোবরও আনি গরুর গোবর যেটা ঘুটে দেয় সেটা নিয়ে আসি, নিয়ে এসে শুকিয়ে ওই গাছগুলোর মধ্যে, আগে তো গাছ বসানোর সময়ও আমি মাটিতে মিলিয়ে বসিয়ে দিই, তো শুকিয়ে রাখি গোবরগুলো, তো সেটার সাথে মিলিয়ে দিই। আর হচ্ছে তরকারির যে সবজির চুকলাগুলো থাকে সেগুলোকেও আমি পচিয়ে দিই। আর ভাত যদি অল্প থাকে সেটাও আমি ওটার মধ্যে ঢেলে একদম ভাতগুলো যাতে একদম পচে যায়, তখন কি করি জলের সাথে মিলিয়ে ওটা কয়েকদিন রেখে জলের সাথে মিলিয়ে অল্প অল্প করে সব গাছগুলোতে দিয়ে দিই। আর এখানে দেখো আমার চলে গেছিল ঘুরতে, তো এই যে যাচ্ছিল আমার ভাগ্নেকেও নিয়ে গেছে একটু, ওটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম, অল্প একটু ভিডিও। তো আমার ভিডিওটা এখানেই শেষ হয়ে আসছে, তো শেষ পর্বে চলে আসছি আমি। দেখো নদীও আছে, আর আসামের সেই প্রাকৃতিক সৌন্দর্য একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে। শুভরাত্রি, টাটা।